দেখেন, ধরেন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আমরা যদি কাজ করি, সিম্পল আমরা তো পিএইচপিতে কাজ করি। পিএইচপিতে কাজ করলে আমরা আপনাদেরকে যখন ইয়েগুলো দেখাইছে যে আপনার ইউজার যখন কি করে ডাটা ইনসার্ট করে ডাটাবেজের মধ্যে, এটার একটা ডাটা ইনসার্ট করার একটা ইউজার ইন্টারফেস থাকে। যেমন আমরা ফর্মের মাধ্যমে ডাটা ইনসার্ট করাইছি, এই জিনিসটা হচ্ছে কি আপনার ফ্রন্ট এন্ড মানে ইউজার ইন্টারফেস। খেয়াল করেন এখানে আমরা এই যে একটা হচ্ছে কি আপনার ইনসার্ট ডট পিএইচপি, কেমন, তারপর একটা হচ্ছে শো ডট পিএইচপি, একটা হচ্ছে আপডেট ডট পিএইচপি, এডিট ডট পিএইচপি, ডিলিট ডট পিএইচপি। এখন এই যে এই পার্টগুলো আমি কিন্তু শুধুমাত্র ডাটা ইনসার্ট করানোর জন্য একটা, এই যে ডাটা ইনসার্ট করানোর জন্য আমি এটা ইউজ করছি। এটা কিন্তু আমি এই যে এই পেজটা, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, উপর থেকে ইউজার দেখে না। ইউজার আমার কোন ফাইলটা দেখে? ইউজার কিন্তু আমাকে দেখতেছে হচ্ছে এই যে ইন্ডেক্স ডট পিএইচপি, এটা দেখতেছে। এই ফর্মের মধ্যে এসে আমি কিন্তু ডাটা ইনসার্ট করাচ্ছি, তাই না? এই ফর্মের মধ্যে এসে আমি কি করতেছি, এই যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো ইনসার্ট করাচ্ছি। কিন্তু মূলত ইনসার্টের কাজটা করতেছে কে? ইনসার্ট ডট পিএইচপি, কেমন। তারপর হচ্ছে কি আপনার এই যে ডাটা শো করাইতেছি আমি এই ইন্টারফেসের মধ্যে, এখানে এসে আমি ডাটা শো করাইতেছি। এটাও কিন্তু ইউজার ইন্টারফেস, ইউজার দেখতেছে, কিন্তু ডাটাটা উঠানোর জন্য কিন্তু মূলত কাজ করতেছে কে? এই যে এই কাজটা এখানে, এই যে এইটুক জিনিস হচ্ছে কি আপনার ডাটাটা উঠানোর জন্য কাজ করতেছে। আবার ডাটা আপডেট করার জন্য আমার কাজ করতেছে কে? এই পার্টটা আপডেট ডট পিএইচপি। কিন্তু ডাটা আপডেট কোথায় হচ্ছে? ডাটা কিন্তু আপডেট হচ্ছে আপনার এই যে এই ফর্মের মধ্যে। এখানে তিনটা পার্ট, একটা জিনিস যদি খেয়াল করেন আপনারা, তিনটা পার্ট যেটা আমরা দেখতেছি, মানে ইউজার যখন দেখে যে আপনার আমরা কোত্থেকে ডাটাগুলো ইনসার্ট করাচ্ছি বা আপডেট করাচ্ছি, ডিলিট করাচ্ছি, ইউজার ইন্টারফেস যেটাকে বলি আমরা, এটাকে বলি আমরা আপনার ভিউ। মানে আমরা ব্রাউজারে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে ভিউ। আর এই যার মাধ্যমে আমরা এই কাজগুলো করি, যেমন হচ্ছে গিয়ে এই যে একটা পার্ট, এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার ইনসার্ট করতেছি আমি এই পার্টের মাধ্যমে। এটা হচ্ছে আপনার কন্ট্রোলার, কেমন, এই হচ্ছে কন্ট্রোলার। কিন্তু এই যে এই কন্ট্রোলারটা মূলত হচ্ছে কি আপনার এইটুক। আবার আরেকটা হচ্ছে কি আপনার আমি কোথায় কোথায় এটাকে ইনসার্ট করাবো, সেটা তো একটা ডাটাবেজের একটা ইয়া থাকতে হবে, তাই না? ডাটাবেজের টেবিল, তারপর হচ্ছে গিয়ে আপনার টেবিলের কলাম। এই যে টেবিলের কলাম বা টেবিলগুলো আমরা আলাদা করে লিখি, এটা কিন্তু আমি একটা পেজে লিখে ফেলছি। এটা হচ্ছে কি আপনার এই মডেল আর কন্ট্রোলার একটা পেজের মধ্যে রাখছি, আর ভিউটাকে রাখছি আমি আলাদা পেজে। এখন এই ফ্রেমওয়ার্কের কাজটা হচ্ছে, ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা কি করি, মডেলটা রাখি একটা সাইডে, মানে শুধু ওইটার মধ্যে ডাটাবেজ ডিজাইন করা থাকবে, মানে ডাটাবেজের টেবিল থাকবে, টেবিলের কলামগুলো থাকবে। যেমন আমার ডাটাবেজের টেবিল হচ্ছে এখানে এমপ্লয়ি, আর টেবিলের কলামগুলো হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল। এখানে আমি এটার মধ্যে দিয়ে দিছি, কথা বুঝতে পারছেন কিনা? আর এই কন্ট্রোলারের মধ্যে এসে আমি এগুলোকে ইনসার্ট করাইছি। আর এখানে এসে আমি এখান থেকে কি করাইছি, ফর্মের মাধ্যমে এগুলোকে ইয়া করাইছি। এটা যেটা আমরা ইউজার দেখে, ব্রাউজারের মধ্যে ইউজার দেখে, সেটা হচ্ছে কি আপনার ভিউ। আর ডাটাবেজের সাথে যেটা কানেকশন থাকে এবং যেখান থেকে আমি অপারেশনাল কাজগুলো করাই, সেটা হচ্ছে কি আপনার কন্ট্রোলার। আর মডেল হচ্ছে আপনার যেটার মধ্যে আমি ডাটাবেজ ডিজাইন করি, যে পার্টটার মধ্যে। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই এই পার্টগুলো আছে। আর এবং এই ফ্রেমওয়ার্কের কাজই হচ্ছে আপনার এই জিনিসগুলোকে খুব সুন্দর করে সাজায়া গুছায়া, যেমন হচ্ছে কনফিগারেশন করা, ডাটাবেজ কনফিগারেশন করা, এটা হচ্ছে আলাদা একটা পার্ট। ডাটাবেজের যে ভিউ মডেলগুলো আছে, টেবিল, তারপর হচ্ছে কলাম, এগুলো তৈরি করা, এটা হচ্ছে আলাদা একটা পার্ট। আর তারপর হচ্ছে গিয়ে আপনার আরেকটা পার্ট হচ্ছে আপনার কন্ট্রোলার। কন্ট্রোলারের কাজ হচ্ছে অপারেশনাল কাজগুলো করানো। আমি যদি এখানে আরেকটা ফাইল ওপেন করি, আপনাদেরকে যদি দেখাই, আরেকটা ফাইল ওপেন করে $_post, এই যে আমি এই জিনিসটা ইউজ করলাম, এটা কিন্তু একটা পিএইচপির ফাংশন। পিএইচপির একটা লাইব্রেরি আছে, রিচ একটা লাইব্রেরি, যেখানে আপনার পিএইচপির বিভিন্ন ধরনের ফাংশনগুলো স্টোর করা আছে। ওখান থেকে আমরা এগুলো নিয়ে ইউজ করি, কেমন। পিএইচপির ফাংশন, লাইব্রেরি ফাংশন থেকে কিন্তু আমি এগুলো ইউজ করতেছি। যেমন হচ্ছে গিয়ে MySQL আই কানেক্ট, এই যে সিনট্যাক্সটা, এটা কিন্তু আসছে পিএইচপি লাইব্রেরি থেকে। তারপর হচ্ছে session_start,
এটা কিন্তু পিএইচপি লাইব্রেরি থেকে আমি ইউজ করতেছি। এই যে কিওয়ার্ডগুলো থাকে যে এখানে বা এখানে যে ফাংশনগুলো থাকে, বাই ডিফল্ট যে ফাংশন আমরা পিএইচপি থেকে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে ইউজ করি, সেটা হচ্ছে কি আপনার লাইব্রেরি। কেমন? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি থেকে আমরা এগুলো ইউজ করি। আর ফ্রেমওয়ার্কটা হচ্ছে আপনার এই কোডগুলোকে 3টা পার্টে সাজায় গুছায় যেখানে আমি করতে পারি, সেগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক। যেমন পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল, ওখানেও দেখবেন এটা কিন্তু আপনার 3টা জিনিস ফলো করে। মডেল, ভিউ, কন্ট্রোলার। মডেল মানে হচ্ছে গিয়ে যেখানে আমি কি করি, ডাটাবেজের টেবিলগুলো বা কলামগুলো সাজায় ডিজাইন করে রাখি। ভিউ হচ্ছে যেটা যেটা ইউজার ইন্টারফেস, মানে হচ্ছে ইউজার দেখে ব্রাউজারের মধ্যে, ফর্ম হোক বা যে কোনো কিছুই হোক যেটা আমরা ব্রাউজারে দেখি। আর কন্ট্রোলার হচ্ছে যার মাধ্যমে আমরা এই ভিউ আর হচ্ছে গিয়ে মডেলের মধ্যে, মানে ডাটাবেজ আর হচ্ছে গিয়ে ইউজার ইন্টারফেসের সাথে কানেকশন ঘটাই এবং অপারেশনাল কাজকর্মগুলো করি, সেটা হচ্ছে কন্ট্রোলার। যেমন এই যে এখানে হচ্ছে এটা কন্ট্রোলার, কেমন? আর index.php হচ্ছে গিয়ে মডেল, ভিউ। আর মডেলটা হচ্ছে গিয়ে আপনার এই ডাটাবেজের ইয়াটা, এটা যেহেতু আমি র পিএইচপি ইউজ করছি, এখানে কোনো ধরনের কোনো মডেল দেইনি। কেমন? আমি আপনাদেরকে যদি এই জাভার একটা ফ্রেমওয়ার্কের এক্সাম্পল দেখাই, এই দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার একটা ফ্রেমওয়ার্ক, এটার স্ট্রাকচারটা দেখেন আপনারা। এই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনস, কেমন? এখানে পার্টগুলো দেখেন, এই যে মডেলস, এইটা হচ্ছে গিয়ে আপনার এই মডেলসের যতগুলো ফাইল আছে এগুলো সব হচ্ছে আপনার ডাটাবেজের ইয়েগুলো। যেমন আমি যদি যে কোনো একটা ইসের মধ্যে ঢুকি, প্রোডাক্ট মডেল, এখানে দেখেন শুধুমাত্র এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে ডাটাবেজের যে টেবিলগুলো আছে, টেবিলের যে কলামগুলো, এখানে হচ্ছে গিয়ে শুধুমাত্র এই ইয়েগুলো ডাটাবেজের কানেকশন। কেমন? ডাটাবেজ ডিজাইন করা আছে এটার ভিতরে, মডেলের ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টের মডেল আছে এখানে। যেমন হচ্ছে গিয়ে কাস্টমার মডেলের মধ্যে কি কি আছে, এক্সকিউজ মি, এই যে এগুলো হচ্ছে সবগুলো ভিউ। এই ভিউয়ের মধ্যে আপনার আমরা যেই ইয়েগুলো ইন্টারফেসগুলো ব্রাউজারে দেখি, ধরেন অ্যাডমিন প্যানেল হোক, তারপর হচ্ছে গিয়ে আপনার এই কাস্টমার ইন্টারফেস যেটাই হোক না কেন, এই সবগুলো ভিউ হচ্ছে গিয়ে আপনার এখান থেকে আসে। দেন হচ্ছে গিয়ে আপনার কন্ট্রোলার, এই মডেল আর ভিউয়ের মধ্যে অপারেশনাল কাজগুলো করে হচ্ছে গিয়ে আপনার এই কন্ট্রোলার। কেমন? দেখবেন প্রত্যেকটা মডেলের নামে প্রত্যেকটা, এইখানে দেখেন আমার এখানে যে ভিউগুলো আছে, যেমন দেখেন হচ্ছে গিয়ে আপনার ক্যাটাগরি মডেল। কেমন? এই ক্যাটাগরি মডেলে দেখবেন যে ক্যাটাগরি ভিউও আছে। এই যে দেখেন ক্যাটাগরি ভিউয়ের মধ্যে 3টা পার্ট থাকবে। এই যে একটা হচ্ছে অ্যাড, মানে হচ্ছে গিয়ে আপনার ফর্ম যেই টাইপের এগুলো হয়, তারপরে এডিট, আর একটা হচ্ছে লিস্ট। এটা হচ্ছে ভিউ, এটা হচ্ছে ইনসার্ট, আর এটা হচ্ছে এডিট। কেমন? এই 3টা পার্ট হচ্ছে গিয়ে এখানে প্রত্যেকটা ভিউয়ের মধ্যে থাকবে। যেমন হচ্ছে গিয়ে আপনার আপনি এই ব্রাঞ্চের ক্ষেত্রে আমি দেখি অ্যাড, এডিট আর লিস্ট মানে হচ্ছে গিয়ে আপনার ভিউ, যেখানে আমরা ডাটাগুলো দেখি। আর এডিট হচ্ছে গিয়ে আপনার লিস্টের মধ্যে থেকে ওই যে এডিট বাটন আর হচ্ছে ডিলিট বাটন আমি দেখাইছিলাম আপনাদেরকে, ওই সেই কাজটা হচ্ছে গিয়ে আপনার এডিট করে। আর হচ্ছে গিয়ে অ্যাড অপশন, এই তিনটাই কিন্তু ভিউয়ের মধ্যে আছে। তারপরে দেখেন আরেকটা হচ্ছে কন্ট্রোলার। আপনি ভিউ আর মডেলের মধ্যে যে নামগুলো দেখছেন, কন্ট্রোলারের ঠিক সেই ফাইলগুলো এখানে পাবেন। কন্ট্রোলারের মধ্যে দেখেন কনফিগ, প্রত্যেকটার মধ্যে এই যে প্রথমত হচ্ছে ডাটাবেজের কানেকশন আছে, তারপর হচ্ছে এই যে কনফিগ ফাইলের মধ্যে প্রত্যেকটা, মানে একটার সাথে আরেকটা যে অপারেশনাল কাজগুলো আছে সব এখানে আছে। কথা বুঝতে পারছেন কিনা? তারপর হচ্ছে জি, এটা হচ্ছে একটা পজ সিস্টেম, এটা হচ্ছে পয়েন্ট অফ সেলস। এই ছোটোখাটো প্রতিষ্ঠানের জন্য আপনার প্রোডাক্ট কেনাবেচা করার সফটওয়্যার। এইটা হচ্ছে গিয়ে আপনার ফ্রেমওয়ার্ক। এতে বিভিন্ন পার্টে আপনার এই ইয়াগুলো ইউজ করতে পারেন আপনি। যেমন এটা হচ্ছে মডেল, কেমন? আরেকটা হচ্ছে গিয়ে আপনার ভিউ পার্ট, আরেকটা হচ্ছে কন্ট্রোলার। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এখন গতদিন আমি আপনাদের যে কাজগুলো দিছিলাম সবাইকে,
ওয়ার্ডপ্রেসের বাগ ফিক্সিং এর ক্ষেত্রে বলছিলাম যে 10টা বাগ ফিক্সিং শিখবেন। ওইটা আপনি ক্লিক করেন, সরাসরি নেট কানেকশন থাকলে আপনার সলিউশন ওখান থেকেই চলে আসবে। কজন শিখছেন? হুম হুম ইয়োস্ট এসইও। হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন, শুনতে পাচ্ছি আমরা। এখানে এখানে
সার্চ করি, যেমন আমি নিউজ বিডিটাই সার্চ করে দেখাইতেছি, নিউজ বিডি ট্যাগ ডট কম। যেমন এই যে এই নিউজটা এখানে আসছে, ওই এরকম করার কারণে অর্থাৎ এই যে এই নিউজটার এক লাইন মানে ইয়েটা যে ইনফরমেশনটা অর্থাৎ যে নিউজটা আসছে এটা এক লাইন দেওয়ার কারণে এরকম এখানে আসছে, এই যে এরকম আসছে। সে যদি এখানে এটার এই নিউজ রিলেটেড আরো যদি বিস্তারিত এখানে অ্যাড করে দিত, এতটুকু অ্যাড করে দিত, তাহলে এটা তাহলে এটা গুগলে এরকম করে দেখাইতো। আপনি যদি এই নিউজটা লিখে সার্চ করেন বা কোনো এই রিলেটেড কোনো ইনফরমেশন লিখে সার্চ করেন তাহলে এই ইয়েগুলো আসতো, মানে এইভাবে আসতো, প্রেজেন্ট হইতো। তো এইভাবে এসিও করে। এছাড়াও আরো কিছু ইয়ে আছে আপনার, ট্যাগের যে ব্যাপারটা, এই যে এখানে এই নিউজ রিলেটেড যে ট্যাগগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিতে হয়। আহ, সব ওয়েবসাইটের খোঁজ কিন্তু গুগলের কাছে থাকে না। আর অনেক সময় দেখা যাবে নতুন কোনো ওয়েবসাইট আপনি খুলবেন, তখন এই ওয়েবসাইটটার ইনফরমেশন গুগলের কাছে থাকে না, যদিও থাকে তাও সাবমিট করা থাকলে বেটার হয়। তো এটার জন্য আপনাকে প্রথমে যাইতে হবে ইয়েতে, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আপনার এখানে থিম এডিটর, থিম এডিটরে যাওয়ার পর এখানে আপনার যে ইয়েটা আছে থিম হেডার। তো এখানে থিম হেডারের এইখানটায় আমার দুইটা ইয়ে করা আছে। এটা হচ্ছে এই যে ইয়েটা সোর্স লিঙ্ক করাটা, এটা হচ্ছে বিং এর, আর এটা হচ্ছে গুগলের। তো এটা করব কিভাবে আমরা, গুগল ওয়েবমাস্টার নামে একটা ইয়ে আছে গুগলের, তো এখানে আমরা আসলাম। আসার পরে আমরা এখানে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করব। তো গুগলের বুঝতে পারছি। এখানে যে দেখুন আমার ওয়েবসাইটটা, না এই ওয়েবসাইটটা অ্যাড করা আছে। তো এরকম যদি নতুন কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেটা ঠিক এইভাবে অ্যাড করতে হয়। এখানে গিয়ে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেবো। আচ্ছা, কারো কি ওয়েবসাইট তৈরি করা আছে কোনো? ইউআরএল নট ফাউন্ড। তো যখন এই যে এই কোডটা আসলো, এটা কপি করে আপনার সেম আমার এই আগের যে ওয়েবসাইটটা আমি যেটা করছি, তো এই কোডটা, ওনারা যে কোডটা দিচ্ছে এখানে, সেটা এখানে কপি করে দিতে হবে। এই যে ও এটা
এক্সপিরিয়েন্স সামথিং রাইট। মোট কথা আপনার যে ওয়েবসাইটে আপনার যে ইয়েতে অর্থাৎ যে ফাইলটাতে ইয়েটা থাকবে, ওয়ার্ডপ্রেসের ইয়েটা থাকবে, তো সেইখানে আপনার এই কোডটা অ্যাড করতে নেক্সট ফাইল করে এই যে এটা সেভ দিলাম। এখন এই ফাইলটা আমার ওয়েবসাইটের ইয়েতে অ্যাড করে দেব। আসি টেক্সট, এটা আমার ফিল্ড সরান নাই কেন? আপনার ওয়েব ডেভেলপার রিমোট জব টোটাল হচ্ছে গিয়ে আপনার 289টা রিমোট জব নতুন আছে। এখানে যদি যান, জুনিয়র ওয়েব ডেভেলপার, কেমন, সিনিয়র ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রুবি অন রেলস, ডেভেলপার অ্যানালিস্ট, সিনিয়র ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার, এগুলো সব কিন্তু আপনার মানে রিমোট জব, বাসায় বসে আপনি করতে পারেন। এই দেখেন এখানে হচ্ছে গিয়া পার মান্থ $1,000 to $6,000, মানে $1,000 এলে 86,000 টাকা, আর $6,000 এলে এইসব করে দেখেন 6 দিয়ে গুণ দেন। এই যে আওয়ারলি রেটে কাজ, ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার, রিমোট জব। এগুলো তো আপনারা একটা প্রোফাইল ক্রিয়েট করে, এখানে হচ্ছে গিয়ে এই সাইটটাতে প্রোফাইল ক্রিয়েট করে রাখতে পারেন। প্রোফাইল ক্রিয়েট করে মেসেজ ইয়ে করতে পারেন আর কি, এখানে বিট করতে পারেন কাজের জন্য। দেখেন এই যে পিএইচপি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেখেন $86,000 থেকে $1,43,000 পার ইয়ার। $86,000 হচ্ছে গিয়ে, অবশ্যই আপনাকে, এটা হচ্ছে রিমোট জব, অবশ্যই এটা হচ্ছে গিয়ে এন্ট্রি লেভেল থেকে শুরু হবে। এই যে জুনিয়র ওয়েব ডেভেলপার, এটাতেই করেন না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্ন, এসব বাইরের দেশের ইয়েগুলো, কাজগুলো। এখানে থেকে কাজ নিলে হয় কি, আপনার মনে করেন যে একেবারে পার্মানেন্ট একটা জবের মতো হয়ে যাবে আর কি, যদি আপনারা এখান থেকে পান। আর হচ্ছে গিয়ে এই ফাইবার আপওয়ার্ক যেগুলো, সেগুলো তো ফ্রিল্যান্সিং, এগুলো ফ্রিল্যান্সিং সাইটেই, কিন্তু হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে পার্মানেন্ট, একেবারে চাকরির মতো। ওটা তো ওয়ান টাইম প্রজেক্ট, এখানে এক জায়গায় আপনি যদি করেন, যেমন হচ্ছে এখানে রিমোট জব, পার্টনার ইঞ্জিনিয়ার, এগুলো সব হচ্ছে রিমোট জব, মানে ফুল টাইম জবের মতোই। এই যে পিএইচপি অ্যাপ্লিকেশন ডেভেলপার, যদি আমি এক্সপান্ড করি, দেখেন রেস্ট এপিআই ওয়েব সার্ভিস। তো এই সাইটগুলো, এখানে একটা সাইট আছে, আর একটা সাইট আছে হচ্ছে কি আপনার ফ্লেক্স জব, আমি আপনাদের ওইটাও দেখাইছিলাম। এই সাইটটা থেকে কাজ পাওয়াটা খুবই ইজি, এই যে আইনির যেটা, এটা থেকে কাজ পাওয়াটা খুব ইজি। আপনি ওয়েব ডেভেলপার দিয়ে ওয়ার্ডপ্রেস ডেভেলপারও দিতে পারেন। দেখেন ওয়ার্ডপ্রেসের কাজও আছে এখানে। এই যে দেখেন সফটওয়্যার ডেভেলপার, এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার রিমোট, মানে কাজের অভাব নেই। কেমন, তারপর হচ্ছে যে ফ্লেক্স জব আছে, এখানেও সব রিমোট জব। ফাইন্ড জব,
আপনার ইয়ে দেখেন, ওয়েব ডেভেলপার, অথবা শুধুমাত্র এটাই ইয়ে করে দেন। দেখেন কিওয়ার্ড দিলাম আমি হচ্ছে ওয়েব, ওয়েবের যত কাজ আছে এখানে আসছে। এই যে দেখেন, ওয়েব ডিজাইনের ফুল টাইম পার্শিয়াল রিমোট জব। কিন্তু আপনার ফুল রিমোট যেগুলো 100% রিমোট, সেগুলোতে আপনি ইয়ে করবেন ফ্লেক্সিবল রিমোট জব। কেমন? এই যে দেখেন 100% রিমোট জব। এটা পার্ট টাইম ওয়েব ডেভেলপার উইল মেনটেন অ্যান্ড আপডেট ওয়েবসাইট, রিজলভ ইস্যুস ইনভলভিং। নভেম্বরের 8 তারিখে জবটা এখনও ওপেন আছে। যেগুলো ওপেন থাকবে সেগুলো, এই যে এটা হচ্ছে ফ্রিল্যান্স জব। যেগুলোতে দেখবেন যে রিমোট জব দেওয়া আছে সেগুলো হচ্ছে গিয়ে মনে করবেন যে আপনার পার্মানেন্ট জবের মতোই। আর যেগুলো ফ্রিল্যান্স জব ওগুলো ওয়ান টাইম প্রজেক্ট। এখান থেকে আপনারা ট্রাই করেন। আপনি শুধু ওয়ার্ডপ্রেস জানেন, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন। আপনি প্রোডাক্ট আপলোড করেন, শুধু প্রোডাক্ট আপলোডের কাজ জানেন। ইকমার্স প্লাগইন কনফিগার করতে পারেন, সেটাই করেন। হিউজ কাজ আছে। এগুলো তো আপনার ফাইবারেও করতে পারেন আপনারা। আপনি যেটা দেবেন আপনার সেই টাইপের ইয়েই আসবে। যেমন দেখেন, এই যে 28 তারিখ, নভেম্বরের 28 তারিখ দিছে ওয়েব প্রজেক্ট ম্যানেজার। তারপর হচ্ছে কি আপনার কন্টেন্ট জাজ। এগুলো কিন্তু ওয়েবেরই কাজ। এভিয়েশন ওয়েব সেন্টার রাইটার। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। এগুলোতে আপনারা ইয়ে করতে পারেন। দেখেন শুধুমাত্র HTML CSS জাভাস্ক্রিপ্ট। এগুলোতে ট্রাই করেন। কিন্তু কথা হচ্ছে একটু যাদের ইংলিশ স্কিল ভালো তারা ট্রাই করলে ভালো হয়। কথা বুঝতে পারছেন কিনা? টেকনিক্যাল পরীক্ষা টরীক্ষা এগুলো কোনো ফ্যাক্ট না। এগুলোতে আপনারা সবাই পাশ করে যাবেন। এই যে টেকনিক্যাল এক্সাম যেগুলো নেবে বা এগুলো নেবে, পাশ করে যাবেন, সমস্যা হবে না। কিন্তু কমিউনিকেশন